আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল গরুর মাংস আর ইলিশ মাছ আনার জন্য। এখানে ১ কেজি গরুর মাংস এবং ২ টা মিডিয়াম সাইজের ইলিশ মাছ এনেছে। আজকে বাসায় মেহমান আসবে। তাই ভাবলাম যে আপনাদের ভাইয়াকে বলে দিলাম যে বাজারে গিয়ে বাজার করে আনতে। আপনাদের ভাইয়া বাজার থেকে যেগুলো নিয়ে আসলো, এগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিয়ে মাছটা কাটতে হবে। মাংসটা ভালো মতো ছোট, ছোট পিস করতে হবে। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে মাংসটা খুবই টাটকা ছিল, ভালো ছিল। এই তো গরুর মাংস আর ইলিশ মাছটা গুছিয়ে আমি সব কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এতে এখানে আমি মুরগির মাংস উম ফ্রিজে ছিল সেটা আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নাম মুরগির মাংসগুলো আসলে আজকে রান্না করব আমি। আজকে যেহেতু মেহমান আসবে বললামই ১ম এ। আসলে মেহমানরা হসপিটালে যাবে আ কিছু কাজের জন্য। তাই বেশিদিন থাকবে না। আ একদিনও থাকবে না বলা চলে। এর জন্য বিকালে আসবে। আমি দুপুরে জন্য রান্না করব। তাই মুরগির মাংস আর পোলাওটা আজকে রান্না করব। তারপর সকালে ইলিশ মাছ আর গরুর মাংস ভুনা করব। ডাল যা আরো অনেক কিছু করব। আসলে সবকিছু তো আ ভিডিও করা হয় না। আর মেহমান আসলে অনেক রান্নাবান্না করতে হয়। আর ভিডিও করতে পারি না। এর জন্য অনেক ক্লিপ করেওছি। কিছু, কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের সাথে কিছু শেয়ার না করলে আমার তো ভালোই লাগে না। আর বাসায় যেহেতু মেহমান এসেছে তাই আপনাদের সাথে তো কিছু, কিছু ক্লিপ শেয়ার করতেই হয়। তাই এই তো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসে দেওয়ার জন্য আগে আলুগুলো ভেজে নিলে মাংস দেওয়ার সময় যে আলুটা দেওয়া হয় আলুর টেস্টটা অন্যরকম লাগে। এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে, আস্তে তুলে নিচ্ছি। এই তো গ্যাসের সমস্যা খুবই গ্যাসের সমস্যা হচ্ছে। এর জন্য ইন্ডাকশন চুলায় আমি রান্না করব আজকে। এই তো এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল। আমি আলুগুলো তুলে নেওয়ার পর এখানে এলাচ, দারচিনি, সাদা ফল দিয়ে তেজপাতা দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিলাম আবারও দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর আমি ২ টা রসুন দিয়েছি। আসলে রসুন ১ টা রসুন দিয়েছি, ভুল বললাম ২ টা। ১ টা রসুন দিয়েছি। রসুন দিয়ে ভালোমতো এই মসলাগুলোকে আমরা ভেজে নেব কিছুক্ষণের জন্য। আর এখানে দিয়ে দিলাম ৩ টা শুকনা মরিচ। আর শুকনা মরিচ দিলে মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি হালকা একটু নেড়েচেড়ে এটা একটু ব্রাউন কালার করে নিব। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন কিন্তু লাইক, কমেন্ট কিছুই করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো এখন আমি প্রয়োজনীয় কিছু মসলা দিয়ে দেবো। আদা বাটা, জিরা বাটা, মসলা বাটা, আম পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবকিছু দেওয়ার পর এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে মসলাগুলোকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিব। বেশিক্ষণ কষাতে হবে তাহলে কিন্তু মাংসের টেস্টটাও অন্যরকম লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে। কষানো শেষ হওয়ার পর আমি যে মুরগির মাংসটা ভালোমতো ধুলাম সেটাই আমি দিয়ে আ নেড়েচেড়ে মসলাগুলোর সাথে মিশিয়ে আ দিব। এখানে আমি ১ কেজির উপরেই মনে হয় আছে আমার সঠিক মাপটা মনে নেই। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলাগুলোর সাথে মিক্স করে নিব। আসলে আ মেহমান আসলে আ সবার যেরকম ভালো লাগে আমারও বেশ ভালো লাগছে। আর বাসায় ঢাকায় যখন কেউ মেহমান আসে গ্রাম থেকে আমার তো বেশ ভালো লাগে তাদের রান্নাবান্না করে খাওয়াতে, তাদেরকে আপ্যায়ন করতে আমার বেশ ভালো লাগে। আর একা, একা থাকতে, থাকতে ভালো লাগে না। যখন কেউ গ্রাম থেকে আসে বা বাসায় বেড়াতে আসে তাদের সাথে আড্ডা গল্প করা। আ তারা যে কারণেই আসুক না কেন কিন্তু আসলে আমার ভালো লাগে। তাদের রান্নাবান্না করে খাওয়াতে, তাদের সাথে গল্পগুজব করতে অনেকটা টাইম কেটে যায়। এই তো কিন্তু মেহমান চলে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। তারা যদি আরো কিছুক্ষণ থাকতো বা আরো কয়েকটা দিন থাকতো তাহলে ভালো লাগতো। এই তো কথা বলতে, বলতে দেখুন আমার আ মাংসগুলো কষানো প্রায় শেষের দিকে এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কয়েকবার করে নেড়ে দিয়েছি। অফ ক্যামেরায়ও দিয়েছি, আ অন ক্যামেরায় দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আসলে মাংস যত কষাবেন মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম হবে। যেহেতু মুরগির মাংস আপনাকে বেশি কষালে মুরগির টেস্টটা অন্যরকম লাগবে। এই তো আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাংসে ঝোল দিয়ে দেব। মাংসের কালারটা দেখুন জাস্ট ওয়াও আসছে। ঝোল দেওয়ার পর কিছুক্ষণ বলক তুলে নিতে হবে একটু ঝোলটা কমানো পর্যন্ত।
আমার মাংসের রেসিপিটা কেমন লাগলো এবং দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। মাংস রান্নার পর আমি কিন্তু এখন পোলাও রান্না করতে হবে। তাই পোলাও রান্নার জন্য আমি এখানে কড়াইয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে দারচিনি, তেজপাতা, সাদা ফল দিয়ে একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিতে হবে, লাল, লাল করে দিতে হবে। তারপর আমি আগে থেকে পোলাওর চাউল ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সেটা আমি এখানে দিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন পোলাওটা ঝরঝরে হবে। এতে দিয়ে আমি এখন পোলাওর চালগুলোকে ভালোভাবে আস্তে, আস্তে এখানে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি লো আঁচে বা হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে পুড়ে যাবে, লো হিটে রাখলে অনেক সময় লেগে যাবে। যেহেতু মেহমান আসবে তাই রান্নাবান্না যত দ্রুত করা সম্ভব ততই ভালো। এর জন্য আমি পোলাওর চালগুলোকে অনেক টাইম ধরে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। আমার দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানিটা পরিমাণ মতো দিলে আপনার পোলাও রান্নাটা অনেক ঝরঝরে এবং মজাদার হবে। এই তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে পোলাওর টেস্টটা অন্যরকম লাগে। এই তো এখানে আমি আ হালকা একটু নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আমি স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর আপনাদের মাঝে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। এখন যদি আমি এইভাবে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, আপনার পোলাওটা অলমোস্ট ঝরঝরে হয়ে যাবে। এটা বুঝতেই পারছেন আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং হয়েছে। আর এই ঝরঝরে পোলাও দিয়ে মাংস খেতে তো জাস্ট ওয়াও লাগবে। মাশাআল্লাহ আম আমার বাসায় যারা মেহমান আসবে তারা অনেক পছন্দ করবে আশা করছি। এই তো আজকে রান্নায় ছিল পাঙ্গাস মাছ রান্না করেছিলাম অফ ক্যামেরায়। তারপর রান্না করেছিলাম মুরগির মাংস, রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম, একটু লাচ্চা সিমাই রান্না করেছিলাম। আরও কালকে এটা আ রাত্রে খাবে। সকালে আমি রান্না করব গরুর মাংস, ডাউল ও আরও অনেক ইলিশ মাছ রান্না করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।